নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিতি অনলাইনে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পোস্ট অফিসের পিপিএফ সুকন্যা সমৃদ্ধি সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্প এবং সেই সঙ্গে সেভিংস অ্যাকাউন্টের কিছু নতুন সুবিধার কথা বলবো। সুবিধা হলো এই যে এবার থেকে আপনি বাড়িতে বসেই এই প্রকল্পগুলিতে টাকা জমাও দিতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা তুলতেও পারবেন। সেই সঙ্গে বাড়িতে বসে আপনি পিপিএফের নতুন অ্যাকাউন্টও খুলতে পারবেন। সেটা কিভাবে সেটাই আমি ভিডিওতে বলবো। সেই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি, আপনারা জানতেন যে গ্রামীণ ডাক সেবকের কাছে আপনি কিন্তু কিছু কিছু সুবিধা পেতেন, কিন্তু তাদের কাছে জমা বা উইথড্রয়ের স্লিপ না থাকার জন্য ট্রানজ্যাকশানের কাজগুলো সমস্যা হচ্ছিল। সেই সমস্যার সমাধানও পোস্ট অফিস এখন করে দিয়েছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনার আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে আমার চ্যানেল মিতি অনলাইনকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। করোনা সংকটের সময় আপনারা জানেন প্রচুর মানুষের সমস্যা হয়েছে, ব্যাংকের টাকা তোলা থেকে আরম্ভ করে টাকা জমা দেওয়া সবেতেই সমস্যা হয়েছে। সেই কথা মাথায় রেখে পোস্ট অফিস এখন উইথড্রয়াল ফর্ম অর্থাৎ SB7 মাধ্যমে ডিপোজিট ও অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে। বিস্তারিত বলছি, তার আগে আমি খবরটি একটু পড়ে শোনাচ্ছি। দেখুন যে করোনা সংক্রমণ রুখতে মার্চের শেষ দিকে দীর্ঘ লকডাউনের সময় প্রবীণ পেনশনভোগীদের একাংশের বাড়িতে পেনশনের টাকা পৌঁছে দিয়েছিল ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেল অর্থাৎ পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কারণ প্রবীণরা পোস্ট অফিসে গিয়ে টাকা তুলতে পারছেন, তার জন্য আপনি ওদেরকে ফোন করলে আপনার বাড়িতে এসে টাকা দিয়ে যেত। শুধুমাত্র পেনশনভোগীদের জন্য সুবিধা দেওয়া হয়েছিল। সেই সঙ্গে যাদের ডাকঘরে কোনো অ্যাকাউন্টই নেই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রেও আধার ভিত্তিক অর্থাৎ আধারের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলারও ব্যবস্থা করে দিয়েছিল বাড়িতেই। সেটা পোস্ট অফিসই করেছিল। এবারে পরিকল্পনা করেছে যে আগ্রহী যারা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চায় কিন্তু এখন করোনার জন্য পোস্ট অফিস যেতে পারছে না, তাদেরকে বাড়িতেই পিপিএফ অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কারণ বেসরকারি ব্যাংকগুলো খুবই সুবিধা দিচ্ছে, অ্যাকাউন্ট খোলার সময় বাড়িতে গিয়ে KYC ভেরিফিকেশান থেকে আরম্ভ করে সব কিছু কাজ করিয়ে দিচ্ছে। সেটা মাথায় রেখে পোস্ট অফিস এটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এখন কী কী আপনি সুবিধা পাবেন? প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ অন্যান্য পোস্টাল সেভিংস স্কিমে আপনি ইনভেস্ট করতে পারবেন। সেটা কীভাবে? গ্রামীণ ডাক সেবকের কাছে। কারণ এতদিন গ্রামীণ ডাক সেবকের কাছে চেকের সুবিধা ছিল না, অর্থাৎ উইথড্র করার সুবিধা ছিল না। সেই জন্য গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে উইথড্রয়াল ফর্ম অর্থাৎ SB7 মাধ্যমে ডিপোজিট ও অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই ফর্মের মাধ্যমে আপনি 5,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এবং এই নিয়মে 5,000 টাকা থেকে নতুন পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার নতুন নিয়মও চালু করেছে। অর্থাৎ 5,000 টাকা প্রথম আপনি দিয়ে নতুন PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন। 5,000 টাকা যদি বেশি আপনি জমা করতে চান তাহলে কী হবে? তখন আপনাকে SB7 অর্থাৎ ওই উইথড্রয়াল ফর্ম SB7 সঙ্গে আপনার সেভিংসের পাসবুক, পেইন স্লিপ জমা দিতে হবে এবং সেই নির্ধারিত যে স্কিমে অর্থাৎ আপনি ধরুন সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনার ওই অ্যাকাউন্টে PPF বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আছে, তারও পাসবইটা আপনাকে জমা দিতে হবে। গ্রামীণ ডাকসেবক পোস্টমাস্টারে উইথড্রয়াল ফর্ম, পেইন স্লিপ, পাসবুকে চেক করবেন, ডিটেলস আপডেট করার পরে গ্রামীণ ডাকসেবক ব্রাঞ্চের অ্যাকাউন্ট থেকে অফিস থেকে ডিপোজিটারকে পাসবুক ও রসিদ দেবে। অর্থাৎ গ্রামীণ ডাকসেবকের কাছ থেকে আপনাকে আপনার পাসবই বা ডিপোজিট স্লিপ এগুলো নিয়ে নিতে হবে। আপনারা জানেন অক্টোবর মাস থেকে যে 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এই যে স্মল সঞ্চয় প্রকল্প অর্থাৎ যে সেভিংস যে প্রকল্পগুলোতে কিন্তু সুদের হারে কোনো পরিবর্তন করে না, সুদের হার একই রেখেছে। অর্থাৎ আগে যা ছিল অর্থাৎ পেছনের 3টা মাস যা ছিল সেটাই রেখে দিয়েছে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সেটাই রেখেছে। সেটা কত রেখেছে সেটা আমি আর এখানে ভিডিওতে বলছি না, আপনারা আমার আর একটা ভিডিও সেটা দেখে নিতে পারেন। সুতরাং আপনারা জানেন সুদের হার মোটামুটি ভালো, ব্যাংকের থেকেও আপনি এখানে সুদের হারগুলো বেশি পাবেন। সেই জন্য মানুষকে এই সুদের হার দেখিয়ে এবং বাড়িতে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেখিয়ে পোস্ট অফিস গ্রাহককে বেশি বেশি করে টানতে চাইছে। অর্থাৎ
অ্যাকাউন্ট যাতে বেশি খোলা হয়। তো সংক্ষেপে বলা যায় যে ডাক বিভাগের পরিকল্পনা তাহলে কী? ডাক বিভাগের এখন পরিকল্পনাই হচ্ছে পোস্টম্যান চিঠিগুলির সাথে সাথে পিপিএফের আবেদনপত্র বাড়িতে পৌঁছে দেবে। গ্রাহকের পূরণ করা আবেদনপত্র, প্রাথমিক কিস্তির চেক বা অর্থ পোস্টম্যানের মাধ্যমেই ডাকঘরে জমা পড়বে। নগদ টাকা তোলার ঊর্ধ্বসীমা থাকবে। অ্যাকাউন্ট খোলার পর পাসবুকেও ঘরে বসেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনি পাসবুকটাও ঘরে বসে পাবেন। পরিষেবা শুরু হচ্ছে এখনও শুধুমাত্র রাজ্যের শহরাঞ্চলে, পরবর্তী ধাপে ধাপে গ্রামের দিকেও এটা ছড়ানো হবে। পিপিএফ অ্যাকাউন্টের সংখ্যা অনেকখানি বাড়ানো এখন পোস্ট অফিসের লক্ষ্য, এবং সেই সঙ্গে মানুষকে আরও উন্নত সুবিধা দেওয়ার জন্য পোস্ট অফিস সর্বত চেষ্টা করে যাচ্ছে। আজকের ভিডিওতে আমার এইটুকুই বলা যে বাড়িতে বসেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি থেকে আরম্ভ সমস্ত সঞ্চয় প্রকল্প এবং সেভিংস অ্যাকাউন্টের টাকা জমা এবং তোলা সমস্ত কিছুই। আশা করি আপনাদের আমি খবরটি বোঝাতে পারলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে আমার চ্যানেল মিতি অনলাইনকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।